চলো বাগানে যাই, দেখি আমাদের গাজর লাগিয়েছিল তো কতটা হয়েছে, কীরকম মোটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তারপর ভাবছি এই গাজর দিয়ে গাজরের হালুয়া বানাবো। দেখ কত গাজর হয়েছে, দেখ কি হয়েছে। দিচ্ছে দাঁড়া তো, ওটা কি অনেকগুলোই তুলবেন গাজরের হালুয়া বানাবো। আর হবার নাই, টাইম ফিরে গেছে, যা হবার হয়ে গেছে। দেখ এগুলো কি কি এগুলো, দেখ এটা কত মোটা হয়েছে। থাক বাকি দেখো মামা। কেন কই হ্যাঁ রে বেবি কেন কই দেখাচ্ছে, কই দেখাচ্ছে তুই তো কেন তো সেই যে আমাদের বাগান থেকে টাটকা টাটকা গাজর আর কি মা বার করলো, তো সেগুলোই এখন আমি ভাবছি গাজরের হালুয়া বানাবো। তো পদ্দু তো একদমই খাই না গাজরের হালুয়া, একদম পছন্দ করে। গাজরগুলো ভালো করে পরিষ্কার করে ছুলে টুলে নিয়েছি, এবার একটু ভালো করে গ্রেট করে নেবো। এইগুলো না অরেঞ্জ অরেঞ্জ গাজর, একটু রেড রেড হতো তাহলে বেশ ভালো লাগতো। এটা কিন্তু মিষ্টিটাও কম আছে, রেড গাজরটা বেশি মিষ্টি থাকে মনে হয়, কিন্তু জানি না, আমি যতজনের বাগানে দেখেছি সবারই এই অরেঞ্জ গাজরটাই হয়। তো চলো দেখা যাক কেমন লাগছে। রেডটা হলে কালারটা বেশ ভালো লাগতো, একটু রেড রেড দেখাতো, আর এটা সেই অরেঞ্জ অরেঞ্জ দেখাবো। তো চলো বানানো যাক। ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর প্রচণ্ড হাতটা ব্যথা লেগে গেল আমার, মানে একদম করতে করতে আর কি, সেজন্য 3-4টে গাজর রেখে দিলাম, আর পাচ্ছি না এগুলো। এটাতেই যেটুকুখানি হবে হবে, না হবে না হবে। তো চলো এবারে বানাই আমি, তো তোমাদেরকে একটু একটু করে দেখাবো, পুরোটা দেখাচ্ছি না, ঠিক আছে। এই দুটো হচ্ছে মা বাবার জন্য, তো আমি দিয়ে আসি, তারপর বন্ধুকে দিয়ে টেস্ট করাবো। गाजर का हलवा खा के देखिए जना, সিরিয়াসলি বলো, আমি নিজে টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে, জাস্ট দারুণ। তোমার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার হিসাবে তো ভালো হয়েছে। সিরিয়াসলি বলছো? মানে রান্নাটা ভালো হয়েছে আমি জানি, মানে তোমার ভালো লাগছে কি সেটার কথা বলছি।